আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে গুগল অ্যাডসেন্সের অ্যাড প্লেসমেন্ট সম্পর্কে কথা বলবো। যেভাবে অ্যাড প্লেসমেন্ট করলে আপনার আর্নিংটা অনেকাংশে বেড়ে যাবে এবং আপনার ডোমেন রেটিং থেকে শুরু করে আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক এসইউ র্যাঙ্ক হারাবেন না। এইসব বিষয়ে আজকে কথা বলবো। মাথায় রাখবেন, গুগল অ্যাডসেন্সের এমন কোনো অ্যাড প্লেসমেন্ট নেই যেগুলো আমি ইউজ করে দেখিনি। আমার লাইফে গুগল অ্যাডসেন্সের যত ধরনের অ্যাড প্লেসমেন্ট আছে, যত সিস্টেমে, সবগুলো ইউজ করেছি এবং সবগুলো ইউজ করার পর এখন বেস্ট রেজাল্ট যেটাতে পেয়েছি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব, যেন আপনারা নতুন যারা আছেন তারাই যেন শুরুতেই এই অ্যাড প্লেসমেন্টের মাধ্যমে ভালো একটা প্রফিট আপনারা যেন পেতে পারেন এবং আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং যেন ঠিক রাখতে পারেন। তো ভিডিওটি না টেনে দেখবেন। একটা কথা সেটা হলো, আপনারা আমার ভিডিও টেনে দেখার কারণে বেশিরভাগ ভিডিও ডাউন খায়, র্যাঙ্কিংয়ে যায় না, র্যাঙ্ক করে না। তো ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন। প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্সের যেই অ্যাডগুলো আমরা ইউজ করি সাধারণত, এখানে বাই অ্যাড ইউনিটে আসলে আমরা কিন্তু এখানে অনেকগুলো অ্যাড ইউনিট দেখতে পাই। এখান থেকে আমরা যারা নতুন, আমরা মনে করি যে সবগুলো ইউজ করলেই হয়তো আমরা প্রফিট বেশি পাবো, কিন্তু আসলে বিষয়টা তা না। আমি আমার লাইফে সবগুলোই ইউজ করেছি। তো এখান থেকে আমরা যে কোডটি ইউজ করতে পারি, শুধু একটি কোড ইউজ করতে পারি, এটি হচ্ছে এটি। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এটা কিন্তু রিকমেন্ড করতেছে, গুগল নিজেই বলতেছে রিকমেন্ড করে যে এটা ইউজ করলে আপনি গ্রেট প্রফিট পাবেন। তো আর যেগুলো নেটিভ, এগুলো ইউজ করলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার সাইটে শুধু কোডই বাড়বে, ঠিক আছে? আপনার সাইটে শুধু জাভাস্ক্রিপ্টই বাড়তে থাকবে, যার ফলে আপনার ওয়েবসাইটটি কিন্তু লোডিং স্পিড কমে যাবে এবং লোডিং স্পিড কমে গেলে কিন্তু এসইউ র্যাঙ্ক হারানোর সম্ভাবনা থাকে বেশি। তো আমরা যেটি করব, এখান থেকে আমাদের মাথা খাটিয়ে তারপর শুধু একটি জাভাস্ক্রিপ্ট ইউজ করব, এটি হচ্ছে ডিসপ্লে অ্যাডস। একটা ডিসপ্লে অ্যাডস আমরা কোথায় প্লেস করব সে সম্পর্কে আমি বলতেছি। এর আগে সেই সব অ্যাড নিয়ে বলি। এই যে এখানে যে নেটিভ অ্যাডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি ইউজ করব না, ঠিক আছে? তবে এগুলো যেহেতু আছে, আমরা কিন্তু এগুলো অবশ্যই ইউজ করব, তবে অন্যভাবে, ম্যানুয়ালি না। তো এখান থেকে আমরা একটা কোড নেব, অ্যাড ইউনিট করব। অ্যাড ইউনিট করে এখান থেকে একটা ডিসপ্লে অ্যাড নেব। ডিসপ্লে অ্যাডটি আমরা প্লেস করব যেখানে, সেটি হচ্ছে আমাদের সাইটের একদম হেডারে, ঠিক আছে? মনে করেন এটা হচ্ছে আমাদের সাইটের লোগোটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, তো আমরা যেই ডিসপ্লে অ্যাডটা এখান থেকে কাস্টমভাবে নেব, এটা হচ্ছে আমরা গুগল অ্যাডসেন্সের লোগোর তারপর যে মেনুটা থাকবে মেনুর একদম নিচে, ঠিক আছে? অর্থাৎ এই জায়গার মধ্যে সবার উপরে আমরা কিন্তু এখানে একটা ডিসপ্লে অ্যাডস ইউজ করব। তাহলে কি হবে, ক্লিক অনেক বেশি পড়বে এবং যে ভিজিট করবে সাইটে সে প্রথমেই আমাদের বিজ্ঞাপনটা দেখবে। ওয়েবসাইটের বিজ্ঞাপন কিন্তু ইউটিউবের বিজ্ঞাপনের চেয়েও অনেক সুন্দর, অনেক স্মার্ট। তো আমাদের যেটি করতে হবে, শুধু স্মার্টলি অ্যাড প্লেসমেন্ট সম্পর্কে জানতে হবে। তো সেটাই আজকে জানাচ্ছি। তারপর যেটি করবেন, এখান থেকে আপনারা ডিসপ্লে অ্যাডস ইউজ করা হয়ে গেলে আপনারা এরপর যেটি করবেন সেটি হচ্ছে একটা নতুন বিষয় আমি আপনাদেরকে শেয়ার করছি। এটি হচ্ছে যারা অ্যাডসেন্স ইউজ করেন এই মুহূর্তে, বর্তমানে একটা নতুন অ্যাড আমাদের জন্য চলে আসছে, সেটি হচ্ছে অটো অ্যাডসের মধ্যে, আর এটার নাম হচ্ছে রিলেটেড সার্চ। তো এই অ্যাডটা ইউজ করবেন। এই অ্যাডটা নতুন আসছে, ইনেবল করার জন্য সবার কাছে একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশন চেক করে আপনারা এটা ইনেবল করে দিবেন। তাহলে কিন্তু আপনার সাইটের প্রতিটি পোস্টের ভিতরে একটা অ্যাড শো করবে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ওয়েট। এই যে দেখুন, এখানে এরকম একটা, এই যে আমি স্ক্রিনশট করে রেখেছি প্রাইভেসির কারণে। তো এখানে এই সম্পর্কিত বিষয়গুলো দেখুন। এটা হচ্ছে একটা পোস্টের ভিতর অ্যাড, এটা হচ্ছে রিলেটেড সার্চের যে অ্যাডটা। আমি আরেকটা স্ক্রিনশট দেখাচ্ছি। এই যে এখানে ইংলিশ কন্টেন্ট হলে ডিসকভার রিলেটেড টপিকস। আচ্ছা, এভাবে আমাদের পোস্টের যেই কিওয়ার্ডের সাথে একদম মিলিয়ে তারপর কিন্তু এখানে রিলেটেড সার্চের যেই অ্যাডটা এটা শো করে। তো ক্লিক পড়ার সম্ভাবনা বেশি থাকে এবং আপনার টপিকটা যদি হাই সিপিসি কিওয়ার্ড হয় তাহলে কিন্তু আপনি ক্লিক পাবেন, ভালো একটা প্রফিটও পাবেন। তো এই কোডটি অবশ্যই ইউজ করবেন, এটা নতুন আসছে, অবশ্যই ইউজ করবেন। আর এটা যারা পাচ্ছেন না তারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার এখান থেকে মেনু থেকে আপনি চলে যাবেন অপটিমাইজেশনে
ক্লিক করার পর আপনারা একবারে নিচে যাবেন, ল্যাবসের ভিতরেই আপনারা পাবেন এই কোডটি। ঠিক আছে, তো ল্যাবসের ভিতর থেকে আপনারা এটা অন করে দিতে পারেন অথবা নোটিফিকেশনে আসবে, তো এটা আপনারা অবশ্যই অন করবেন। এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা O2 অ্যাডসের ভিতর যাবেন। তো O2 অ্যাডসে কীভাবে যেতে হয় সেটা জানেন, আপনাদের যে ডোমেনটা আপনারা অ্যাপ্রুভ পেয়েছেন সেই ডোমেনের পাশেই দেখবেন একটা পেন্সিল আইকন থাকে। তো পেন্সিল আইকনে ক্লিক করলে কিন্তু আপনারা O2 অ্যাডসের সেটিংটা পেয়ে যাবেন। তো O2 অ্যাডসের সেটিংসে আসার পর আপনারা এটা অন করে দিবেন, কোনো কিছুই বাদ রাখবেন না, সব কিছু অন করে দিবেন। আর এখানে যেই ফরম্যাট আছে দেখুন, আমার ব্যক্তিগত সব কিছু কিন্তু অন করা আছে। আর সবচেয়ে বড় কথা যেটা সেটি হচ্ছে অ্যাড লোড, মানে আপনার সাইটের প্লেসমেন্টের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে অ্যাড লোড কিন্তু সবার জন্য একই রকম হবে না। এখানে অ্যাড লোডটি একটু টেকনিক্যালি আপনাকে ইউজ করতে হবে। যেমন অ্যাড লোডটি আপনার সাইট যদি ফাস্ট লোডিং হয়, আপনার সাইটের যদি ডোমেন অথরিটি, ডোমেন রেটিং অনেক বেশি থাকে, তাহলে আপনারা অ্যাড লোডটা বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার আর এসইউ র্যাঙ্কিং হারানোর সম্ভাবনা থাকবে না। আর যদি আপনার সাইটটি নতুন হয়ে থাকে, আপনার ডোমেন রেটিং খুবই কম হয়ে থাকে, আপনি যদি মাত্র প্রতিযোগিতা শুরু করে থাকেন, অন্য কন্টেন্ট লিখে এসইউ র্যাঙ্কিংয়ে সবার আগে আসার চেষ্টা করে থাকেন, তাহলে অ্যাড লোডিংটা আপনারা ম্যাক্সিমাম মানে 50% রাখবেন, মাঝখানে একটু বেশি রাখতে পারেন, 60% 65% রাখতে পারেন। সেক্ষেত্রে অ্যাড বেশি করলে আপনার অ্যাড বেশি বেড়ে যাবে, আপনার কন্টেন্টের ভিতরে যেই O2 অ্যাডসগুলো সেগুলো কিন্তু বেড়ে যাবে। আর যেটি বলছিলাম যে নেটিভ যে অ্যাডগুলো ছিল, আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলাম যেগুলো ইউজ না করতে, সেগুলো কিন্তু আপনারা O2 অ্যাডস ইউজ করলে সেগুলো কিন্তু আপনার কন্টেন্টের ভিতর তারপর যেখানে যেখানে দরকার সেটা কিন্তু গুগল নিজেই আপনাকে প্লেস করে দিবে। ঠিক আছে, তো তো আমরা নেটিভ যে অ্যাডসগুলো আছে সেগুলো ম্যানুয়ালি ইউজ করব না, সেগুলো O2 অ্যাডস অন করে দিলেই কিন্তু সারা সাইটে যেখানে যেখানে প্রয়োজন, যেই পেজে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু শো করবে। ঠিক আছে, আর এই অ্যাড লোডিংটা যদি আমাদের সাইট, আমি তো বললামই যে যদি ডোমেন রেটিং ভালো থাকে, আমরা কন্টেন্ট লিখে যদি তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারি, আমাদের সাইটে যদি প্রচুর ব্যাকলিং বা আমাদের সাইট যদি জনপ্রিয় থাকে মোটামুটি, তাহলে অ্যাড লোডটা আমরা বাড়িয়ে দেবো। ঠিক আছে, তো আমার অ্যাড লোডটা যদি দেখেন, আমি কিন্তু ফুল ভলিউমে বাড়াই দিছি একদম ম্যাক্স। ঠিক আছে, তো আমি এটা বাড়ানোর কারণ হচ্ছে আমার সাইটে যে ট্রাফিকগুলো আসে সেগুলো কিন্তু মনে করেন ডোমেন রেটিং, আমার সাইটে ডোমেন রেটিং কিন্তু ভালো, তারপর যে কন্টেন্ট আমি মনে করেন সাইটে দিচ্ছি সেগুলোতে কিন্তু নিয়মিত ট্রাফিক আছে, ডাউন খাওয়ার কোনো ভয় কিন্তু আমার নেই। যদি আমার মনে হয় যে এখান থেকে অ্যাডলোড কমায় দিতে হয়, কোনো দিন যদি দেখি র্যাঙ্কিং হারাচ্ছে, তাহলে এখান থেকে আমি কমিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে, সাইটের লোডটা স্পিডটা একটু বেড়ে যাবে আর কি। তো ম্যাক্স তারা ইউজ করবেন যাদের সাইট ভালো একটা র্যাঙ্কিংয়ে আছে, আর যাদের ভালো র্যাঙ্কিংয়ে নাই তারা অবশ্যই এটাকে এখানে এনে তারপর আপনারা কিন্তু এটাকে অ্যাপ্লাই টু নিচে থেকে অ্যাপ্লাই টু সাইট করে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে এসে নিচে থেকে এখানে অ্যাপ্লাই টু সাইটে ক্লিক করলে কিন্তু আপনার সেটিংটা সেভ হয়ে যাবে। কন্টেন্ট আপনার যত বেশি হাই কোয়ালিটি হবে ততই কিন্তু আপনি ভালো একটা রেট পাবেন, সিপিসি রেট পাবেন। এই কারণেই আপনাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে সেগুলো ভালো সিপিসি অথবা যেগুলোতে আপনি র্যাঙ্ক করতে পারবেন, কম্পিটিশন কম, সিপিসি কম সেগুলোতে যেন কম্পিটিশন কম থাকে, অর্থাৎ আপনি যেন প্রচুর ট্রাফিক পান, এরকম আর্টিকেল আপনি লিখতে পারেন। যেসব কিওয়ার্ডে সিপিসি কম কিন্তু ট্রাফিক বেশি, সেসব কিওয়ার্ড যদি আপনি লিখেন তাহলে আপনি প্রচুর ট্রাফিক পাবেন, এবং প্রচুর ট্রাফিক আসলে প্রচুর ক্লিকও আসবে। সেক্ষেত্রে আপনার আর্নিংটা সিপিসি কম থাকার কারণে আর্নিংটাও কম হবে, তবে কম মানে এই না যে আপনার আর্নিংই হবে না, যেহেতু আপনি প্রচুর ট্রাফিক পাবেন আর্নিংও কিন্তু বাড়বে। ঠিক আছে, আর হাই সিপিসির ক্ষেত্রে আপনার যেটি হবে, আপনি যদি ট্রাফিক কমও পান, 1-2 ক্লিকেও ভালো একটা আর্নিং হয়ে যাবে, আর সেই ক্ষেত্রেও আপনার ক্লিক পাওয়াটা খুব কঠিন হবে আর কি। আর যদি আপনি ল কোয়ালিটি অর্থাৎ ল সিপিসি
এবং হাই ভলিউম কিওয়ার্ড নিয়ে লেখালেখি করেন এবং র্যাঙ্কে আসতে পারেন, সেক্ষেত্রে প্রচুর ট্রাফিক, আর্নিংও কিন্তু বাড়বে। ঠিক আছে, বাড়বে না যে তা কিন্তু না। তো আশা করি আমি সংক্ষিপ্তভাবে বোঝাতে পেরেছি অ্যাড প্লেসমেন্টটা আপনারা কিভাবে করলে আপনাদের জন্য ভালো। তো এটা মাথায় রাখবেন অবশ্যই। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে আপনার সাইটে আপনি যত কম অ্যাড ইউজ করতে পারেন, যত কম অ্যাড নেটওয়ার্ক অথবা জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করতে পারেন, ততই আপনার সাইট কিন্তু গুগলে র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে। তো সবসময় চেষ্টা করবেন কম অ্যাড প্লেস করার জন্য, কম জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্যে। তাহলেই কিন্তু আপনার আর্নিংটা আপনি ইনক্রিজ করার সাথে সাথে আপনার সাইট গুগলে র্যাঙ্ক করাতে পারবেন। গুগলে র্যাঙ্ক করাতে না পারলে আপনার কিন্তু কোনো দিনই আর্নিং হবে না। তাই সবসময় আর্নিংয়ের কথা চিন্তা না করে গুগলে যেন সাইটের র্যাঙ্ক বাড়াতে পারেন সেই চিন্তাও করবেন, কারণ র্যাঙ্ক বাড়লে গুগল থেকে প্রচুর ট্রাফিক আসলেই কিন্তু আপনার প্রচুর আর্নিং হবে। সেটা মাথায় রেখেই অ্যাড প্লেসমেন্ট করবেন। আর পেজ সিটিআর হচ্ছে আপনার পুরোটাই ডিপেন্ড করবে আপনার নর্মালভাবে। এখানে কিন্তু আপনি প্লেসমেন্টটা একটু সুন্দর করে করলে নর্মালি যে পেজ সিটিআর আসার কথা, নর্মাল যে ক্লিক আসার কথা, সেগুলোই আসবে। কম বেশি হতে পারে, সেটা হচ্ছে অ্যাভারেজভাবে ঠিক হয়ে যাবে। তো ট্রাফিক বাড়ানোর চিন্তা করুন, আর ভালো ভালো আর্টিকেল লিখুন, কিওয়ার্ড রিসার্চ করুন। তারপর আমি যেভাবে বললাম যে সংক্ষিপ্ত, সেভাবে একটা প্লেসমেন্ট তৈরি করুন এবং টেকনিক্যালি বোঝার চেষ্টা করুন যে কোনটা ভালো কোনটা মন্দ, সেটা টেকনিক্যালি নিজে বোঝার চেষ্টা করুন আর আইডিয়া নেন, তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটি শেষ করছি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর খুবই দুঃখের বিষয় যেটা, সেটি হচ্ছে আপনারা আমার ভিডিওর টেনে দেখার কারণে ইউটিউবে র্যাঙ্ক করতেছে না, অর্থাৎ উপরে থাকতেছে না, নিচে চলে যাচ্ছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও যেন করতে অনুপ্রেরণা পাই, উৎসাহিত যেন হই।